দেখো সকাল সকালই উঠে পড়েছে আমাদের মহারাজা ঘুম থেকে উঠে তার ডিমান্ড তার সঙ্গে আমাকে এখন খেলতে হবে। তখন বাজে হলো 6:30। না আমার কোনো কাজ হয়েছে না কিচ্ছু, তাকে একটু মানাচ্ছি বসে বসে যে এই সোনা বাবা পোনা বাবা বলে বলে একটু বুঝাচ্ছি। বুঝিয়ে যাব হলো কাজ করতে, হাজব্যান্ডের খাবার দাবারটা গুছিয়ে নেব, নিয়ে ঘর বাড়িটা গুছাবো। ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে হাজব্যান্ডের অফিসের জামা কাপড়গুলো একটু বার করে দেবো, কারণ সেই যদি এখন আলমারি থেকে জামা কাপড় বার করতে চায় তাহলে বাদবাকি জামা কাপড়গুলোও সব ঘটেই যাবে। তাই আমিই বার করে দিই, সেটাই ভালো হবে না? একটা কাজ বাড়ার থেকে আমি নিজে করে দেবো, সেটাই ভালো। ওর জামা কাপড়গুলো গুছিয়ে দিচ্ছি। আর একটা কথা তোমাদেরকে বলি, ওই যে বালিশগুলো দেখতে পাচ্ছ কুশন, ওই কুশনের মধ্যে না আমার ইস্যুসোনার ছোটোবেলার জামা কাপড়গুলো ভরা আছে, জানো তো। কোথায় রাখবো করে জায়গা পাচ্ছিলাম না, তো এর মধ্যেই সব ভরে দিয়েছিলাম। এত বাচ্চাদের জামা কাপড় কোথাও রাখা যায় বলো, আর ফেলাও যাইবে না, সেই জন্য ওর মধ্যে রেখে দিয়েছিলাম। এদিকে ওর বাবার চাটা গরম করে দিয়েছি, ওর বাবা চলে গেল। আর এদিকে দেখি ইস্যু কি দেখে খুব লাফালাফি করছে, গিয়ে দেখছি একটা শামুক দেখতে পেয়েছে গাছের গোড়ায়। ওকে খাইয়ে দিয়ে দুপুরে স্নান করে দিয়ে লজেন্স দিয়ে আমি চললাম হলো স্নান করতে। স্নান করে এসে ওকে ঘুম পাড়িয়ে খাইয়ে দাইয়ে মা দেখি এদিকে ঘর পরিষ্কার করছে। ঘর মানে ঠাকুর ঘর পরিষ্কার করছে, সবে তো আমাবুচি শেষ হলো, তাই জন্য ঠাকুর ঘরটা তো পরিষ্কার করতে হবে, তাই সব কিছু পাল্টাচ্ছে। উপরে কালী ঠাকুরেরগুলো হয়ে গেছে, নিচে মা লক্ষ্মীর বাকি আছে, আর আমার গোপোষণার বাকি আছে। পুজো টুজো দেওয়া কমপ্লিট। আর এদিকে সাবু ভেজাচ্ছি, কারণ আমার দাদার মেয়ের ডিমান্ড। এর মাঝে আমি একবার সাবুর একটা জিনিস বানিয়েছিলাম, সেটাই আবার ওকে বানিয়ে দিতে হবে। দেখো বিকেল 5টা বাজে, দেখে মনে হচ্ছে জানি 12টা বাজে, এত পরিমাণে বাইরের রোদ্দুর। যেদিনকে বৃষ্টি হবে সেদিনকে তো ঠান্ডা ঠান্ডা থাকবে, আর যেদিনকে বৃষ্টি হবে না সেদিনকে গরম। মানে ওয়েদারটার এখন বুঝি না, যেদিনকে বৃষ্টি হয় তার পরের দিনে তো ওয়েদারটা একটু ঠান্ডা থাকে না, এখানে তা নয়, এখানে পুরো গরম। কী যে আপডেট বুঝি না আমি। তারপরে একটু বিকেলবেলা ছাদে গেছিলাম ছেলেকে খাইয়ে দাইয়ে, কারণ ঠাকুরের জামা কাপড়গুলো সব মেলা রয়েছিল ছাদে, তাই ছাদ থেকে আনতে গেছিলাম। তারপরে দেখো বাবা আমগুলো এনেছে, কত বড় বড়। এই আমগুলোকে কেটে নেব, নিয়ে বানাবো হলো সাবুর আমের একটা মিষ্টি। অনেকেই তোমরা হয়তো এটা খেয়েছো, আগে দেখিয়েওছি তোমাদেরকে আম আর সাবুর এই কম্বোটা, খুবই সুন্দর লাগে কিন্তু খেতে। একদিন বানাও, বানিয়ে দেখতে পারো আমার সাবুর এই রেসিপিটা। প্রথমে একটা টুকরো আমের টুকরো করে নিতে হবে, আর একটা আম খুব পেস্ট করে নিতে হবে। সাবু ভেজা সাবুটাকে ভালো করে ফুটাতে হবে, ফুটিয়ে পুরো কাচের মতন যখন লাগবে দেখতে সাবুটাকে জলে ছেঁকে নিতে হবে। জলে ছেঁকে ভালো করে ওটাকে ধুতে হবে, ধুয়ে জানি ওর গা থেকে সব কিছু বেরিয়ে যায়, শুধু কাচ ভাবটাই থাকে, এমনভাবে জলে ওটা ছেঁকনি দিয়ে ধুতে হবে। ধুয়ে ওটার মধ্যে দিয়ে চিনি, দুধ, তারপরে আমের টুকরো, আমের স্লাইস, এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে ফ্রিজে রাখো আর খাও, দেখবে সেই টেস্ট লাগবে। এখানে দুধটাকেও ফুটিয়ে নিচ্ছিলাম, দুধের মধ্যে হালকা করে একটু কেশর দিয়ে দেবো, আর একটু গুঁড়ো দিয়ে দেবো। আর বেশি হয়ে গেছিলো সাবুটা, জানো তো, ভেজাতে একটু বেশিই ভিজিয়ে ফেলেছিলাম, মানে যে বাটিতে আমি রাখবো সেই বাটিরও বেশি হয়ে গেছিলো। লাস্টে আমাকে চেঞ্জ করে অন্য বাটিতে রাখতে হয়েছে। তারপরে সবাই খাওয়ার পরে একটু কমার পরে তারপরে গিয়ে আমি বাটিটা চেঞ্জ করে অন্য বাটিতে রেখেছি। তোমরা যদি কেউ কখনো এটা খেয়ে থেকো তাহলে আমাকে বলো, আর যারা খাওনি অবশ্যই একবার ট্রাই করো, হেবি সুন্দর লাগে কিন্তু খেতে। ঠিক আছে, এই দেখো কাচের মতন দেখতে হয়ে গেছে, দেখো যে ধুয়ে একদম এরকম কাচের মতন নিতে হবে। ছেঁকনিগুলো আছে, ছেঁকনিগুলোর মধ্যে ঢেলে ধোবে জল দিয়ে, দেখবে পরিষ্কার হয়ে যাবে। আর এদিকে আমের পেস্টও বানিয়ে নিয়েছি, আর এদিকে দিয়ে দিচ্ছি এই যে বাটিটা, এই বাটিটাতেই ধরেনি, জানো তো, এতটা হয়েছে। আমি নাম দেবো সব দিয়ে, আর দুধ দেওয়ারই জায়গা ছিল না, দিলেই উতলে পড়বে, তাই বাটিটা আবার চেঞ্জ করে নিয়ে অন্য বাটিতে মাখিয়ে আমরা সবাই একটু একটু করে খেয়ে যখন একটু হয়েছে তখন অন্য ওই বাটিটাই ঢেলে রেখেছি। দেখেছো কালারটা কত সুন্দর এসেছে, আর আমের তো সেই টেস্ট, আমের গন্ধটাতেও হেভি লেগেছে। এখানে রাতের রান্না বাবা করছে, আজকে রুই মাছের ঝোল করছে, আর করছে হলো কচু দিয়ে চিংড়ি মাছ। আমি আজকে রান্নার ধারে যাইনি, শরীরটা বললাম না ভালো লাগছে না গরমে, সেই কারণে রান্না বান্না করেছে। এখানে কাতলা মাছ ভাজা চলছে, বসে ভাজা হচ্ছে, আর এই পাশে আমাদের ইস্যুসোনার খাবার। আর এই অন্ধকারে কিন্তু আমি বাইরে গেছিলাম, জানি না তোমরা আমাকে দেখতে পাচ্ছ কিনা, একটু বাইরে গিয়ে হাওয়া খাচ্ছিলাম এই অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপরেই আবার চলে আসলাম রান্নার এখানে, বাবা কী করছে না করছে দেখতে। দেখি বাবা এখানে তরকারি বসিয়ে দিয়েছে, গাটি কচু দিয়ে চিংড়ি মাছ, আর ওই পাশে হবে হলো রুই মাছের ঝোল। দেখো কচুটা রেডি, কি সুন্দর লাগছে না দেখতে। আর বাবা কিন্তু খুব সুন্দর রান্না করে। আজকে এই অবধি, কালকে আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।